বাড়িতে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলছেন, দান করবেন। সমস্ত সাহাবীরা নিজেদের বাড়িতে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন। এক এক করে সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো? ও আমার সাহাবী, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছেন। একে একে যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি আমার জন্য কি আনছো? তুমি আল্লাহর রাস্তায় দান করার জন্য কি নিয়ে আসছো? দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যত ধন সম্পদ দিয়েছেন সেটাকে আমি দুই ভাগ করেছি। এক ভাগ আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি, আর এক ভাগ আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি করছেন? এক ভাগ নিজের জন্য রেখে আরেক ভাগ আল্লাহ রাসূলের জন্য নিয়ে আসছেন, আল্লাহ তাআলা রাস্তায় দান করার জন্য নিয়ে আসছেন। তোমার সম্পদ কি পরিমাণ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবী, অর্থাৎ অর্ধেকটা পৃথিবীর বাদশা বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর মালিক বানায় দিয়েছিলেন। তো অর্ধেক পৃথিবীর মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অর্ধেকটাকে এক ভাগ দুই ভাগ করে এক ভাগ আমার জন্য রাখছি, আরেক ভাগ আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কতটুকু দানবীর ছিলেন, দানের প্রতি কতটা আগ্রহ ছিল, কতটা আগ্রহ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। খুশি হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। হে আবু বকর, তুমি আমার জন্য কি আনছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল, আমার যা ছিল আমার সব কিছু আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি বলছেন? যা কিছু আসলো আমার, যে কিছু নিজের জন্য রেখে আসছে এমন না। তিন ভাগ করে এক ভাগ রেখে দিছে, আরেক ভাগ দিয়ে দিছে এমন না। যা ছিল সব নিয়ে আসছে। এখন আপনি আমি চিন্তা করি, আপনি আমি কতটা দান করি, কি পরিমাণ আপনি আমি দান করি, কি পরিমাণ দান করি। দেখা যায় দানের চাওয়ার জন্য গেলে যে সবাই আসছে, চাইতে গেলে খুঁজে পুরান টাকাটা বের করে। কি বলেন, কথা বলেন, ঠিক না? পুরান টাকাটা বের করে কিনা, পুরানটাও যদি না পায় খুঁজতে থাকে, সব চাইতে ছোট নোটটা কি আছে, সব চাইতে ছোট নোটটা পরে দান করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন দানবীর ছিলেন। রাসূল শুধু একবার বলছে যে আমার জন্য কি আনতে পারো, আল্লাহ রাস্তায় দান করার জন্য কি আনতে পারো, আল্লাহ রাস্তায় দান করো। রাসূল তো এটা বলে নাই যে তোমার যা আছে সব দিয়ে দাও, ওমর যা আছে এটা দুই ভাগ করে এক ভাগ দিয়ে দাও। রাসূল কিন্তু এটা বলে নাই। রাসূল বলছে যা পারো দিয়ে দাও, যা পারো আনো। আর সাহাবীরা সব নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলতেছেন, হে আবু বকর, সব কিছু আমার জন্যই নিয়ে আসলা, তোমার ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। কি করছি? আমার ঘরে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। কতটা দান করছে।